আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে রব আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্যে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্যে। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কারণে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী আমরা যদি সঠিকভাবে করতে চাই, আমরা যদি আল্লাহ পাকের ইবাদত নির্ভুলভাবে করতে চাই, সহিভাবে করতে চাই, তাহলে আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে জানা হচ্ছে আবশ্যক। আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আল্লাহ পাকের পরিচয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এক নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ পাকের কোনো শরীক নাই। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, যত রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহ পাকের ইবাদত করো, এক আল্লাহ পাকের দাসত্ব করো, এক আল্লাহ পাকের গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা, সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ পাক রাসূল পাঠিয়েছি। আর তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা দুইটা দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। কয়টা দাওয়াত? দুইটা দাওয়াত দিয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ
নাই। আর 2 নাম্বার দাওয়াত হচ্ছে ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। এখন প্রশ্ন হচ্ছে তাগুত কারা? তাগুত হচ্ছে যারা আল্লাহ পাকের আইন মানে না, আল্লাহ পাকের যারা বিধান মানে না, আল্লাহ পাকে যারা হুকুম অনুযায়ী যারা চলাফেরা করে না এবং অন্যদেরকে যারা চলাফেরা করতে দেয় না, তাদেরকে বলা হয় তাগুত। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। প্রত্যেকটা নবী তাওহীদের দাওয়াত, আল্লাহ পাকের একত্ববাদে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ পাক বলছেন আর অবশ্যই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোক, আনি ইবুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। হযরতে হুদ আলাইহিস সালাম তার জাতির লোককে বলেছিল, এক আল্লাহ পাকের ইবাদত করো, এক আল্লাহ পাকের দাসত্ব করো, এক আল্লাহ পাকের গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, আমি হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠিয়েছিলাম, সে তার জাতির লোককে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোক, হে আমার জাতির লোক, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ধারাবাহিকতায় আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আনলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নবুয়ত পেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানুষ সকল, হে মানুষ সকল, অন্যায় থেকে যদি বাঁচতে চাও, শান্তি যদি পেতে চাও, জুলুম অন্যায় অত্যাচার থেকে যদি বাঁচতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এই ঘোষণা প্রথমত দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ যে এক, এই দাওয়াত প্রত্যেকটা নবী দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মূল কথা হচ্ছে, তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ পাকের কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আর আল্লাহ পাকের সার্বভৌমত্ব ক্ষমতায় কোনো অংশীদার নাই, আল্লাহ পাকের ক্ষমতায় কারো মালিকানা নাই। বা খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং সেগুলোকে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করেছেন। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম
আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ পাকের সার্বভৌমত্ব ক্ষমতায় কোনো অংশীদার নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেনি। তাহলে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আল্লাহ শব্দটি 2584 জায়গায় আল্লাহ পাক এই আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। এই আল্লাহ শব্দ হচ্ছে এমন একটি শব্দ যার কোনো বিপরীত লিঙ্গ পৃথিবীতে নাই। এই পৃথিবীতে মানুষ আল্লাহকে বিভিন্ন নামে ডাকে। যারা মুসলমান তারা আল্লাহ বলে, তারা রব বলে, আবার কেউ কেউ বলে ভগবান, আবার কেউ কেউ বলে গড, কেউ বলে বিধাতা। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আল্লাহকে বিভিন্ন নামে তারা ডাকে। আল্লাহ ছাড়া যত নাম রয়েছে মানুষ আল্লাহকে সে নাম অনুসারে আল্লাহকে ডাকে। প্রত্যেকটা নামের বিপরীত লিঙ্গ রয়েছে। যেমন ভগবান, এটা যদি বিপরীত আপনি করেন তাহলে হবে ভগবতী। আপনি যদি বলেন বিধাতা, এটার বিপরীত যদি আপনি করেন তাহলে হবে বিধাত্রী। কিন্তু আল্লাহ হচ্ছে এমন একটি শব্দ যার বিপরীত লিঙ্গ এই পৃথিবীতে নাই। আবার এই আল্লাহ হচ্ছে এমন একটি শব্দ, এর প্রত্যেকটা অক্ষর আপনি যদি সেপারেট করেন, আপনি যদি আলাদা করেন, এরপরে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ এই শব্দে কয়টা অক্ষর রয়েছে? আলিফ, লাম, লাম, হা, 4টা শব্দ রয়েছে। এই 4টা শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আবার 4টা শব্দকে যদি আপনি সেপারেট করেন, আলাদা করেন, আপনি ভেঙে ফেলেন, এরপর আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। এখন আল্লাহ এই শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন আল্লাযী লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আর আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে মানুষের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন। এখানে আল্লাহ শব্দ আমরা পেলাম। এখন আল্লাহ শব্দ থেকে আপনি যদি আরেকটা বাদ দেন তাহলে থাকে লিল্লাহ। এই লিল্লাহ শব্দ দিয়ে কিন্তু আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 284 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে সবকিছু মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে লিল্লাহ শব্দ দিয়েও আল্লাহ পাকের পরিচয় আমরা পেলাম। এখন যদি আরেকটা লাম আপনি কেটে দেন তাহলে থাকে লাহু। এই লাহু দিয়ে কিন্তু আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাবিকাঠির মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ পাক যাকে চান তাকে অনেক রিজিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক তার রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দেন, আর যাকে চান তাকে সীমিত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন লাহু, এখানে লাহু দিয়ে কিন্তু আল্লাহ পাকের পরিচয় আমরা পেলাম। এখন যে আরেকটা লাম যদি আপনি কেটে দেন তাহলে থাকে হু। এই হু শব্দ দিয়েও কিন্তু আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার
রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ পাক এই হু শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। তাহলে আল্লাহ পাক হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ পাকের কোনো শরীক নাই। এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া যদি কোনো উপাস্য থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ যদি কোনো শরীকানা থাকতো, আল্লাহ ছাড়া যদি কোনো রব থাকতো তাহলে এক আল্লাহ বলতো, রাতের সময় বলতো আমি দিন করব, আবার অন্য আল্লাহ বলতো, অন্য রব বলতো আমি দিনের সময় রাত করব, আমি এই দলকে ক্ষমতায় নিয়ে আসবো, আরেক আল্লাহ বলতো আমি ওই দলকে ক্ষমতায় নিয়ে আসবো। এভাবে এই পৃথিবীতে ক্লুটার বিশৃঙ্খলা লেগে থাকতো। এজন্য আল্লাহ পাকের এক নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ পাকের কোনো শরীক নাই। তাহলে আল্লাহ পাকের এক নম্বর পরিচয় আমরা পেলাম, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। আল্লাহ পাকের দুই নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ পাক হচ্ছে সমাদ, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন হে মানুষ সকল, হে মানব জাতি, তোমরা হচ্ছে আল্লাহ পাকের মুখাপেক্ষী। কিন্তু ভালো করে শুনো, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক হচ্ছেন অভাব মুক্ত, আল্লাহ পাক হচ্ছেন প্রশংসিত, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ পাকের কাছে আবদার করে, আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, আল্লাহ আমাকে গাড়ি দাও, আমাকে ধন সম্পদ দাও, আমাকে টাকা দাও, আমাকে খ্যাতি দাও, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দোয়া অনুযায়ী যদি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সবকিছু দিয়ে দেন, এরপরে আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে যৎকিঞ্চিত পরিমাণ কমে যাবে না। তাহলে আল্লাহ পাক হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ পাক আর মুখাপেক্ষী নন। কিন্তু এই পৃথিবীতে আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী, এবং কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই পৃথিবীতে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, প্রত্যেকটা জীবজন্তু তার প্রয়োজন অনুসারে সবাই আল্লাহ পাকের মুখাপেক্ষী। আমরা খাবারের জন্য, আমরা পানির জন্য, আমরা সঠিক রাস্তার জন্য, ইভেন গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহ পাকের 2 নম্বর পরিচয় আল্লাহ পাক হচ্ছেন সমাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাকের 3 নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন আল হাই আল কাইয়ুম, আল্লাহ পাক হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ পাক হচ্ছেন চিরস্থায়ী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে শুরুতেই আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, আর তিনি হচ্ছেন আল হাই আল কাইয়ুম। আল্লাহ পাকের কোনো ক্ষয় নাই, আল্লাহ পাকের কোনো লয় নাই, আল্লাহ পাক হচ্ছেন চিরস্থায়ী। কিন্তু এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু হচ্ছে ধ্বংসশীল। এই পৃথিবী থেকে একদিন সবকিছু হারিয়ে যাবে।
সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী জায়গা নয়, আমাদের ডেস্টিনেশন, চিরস্থায়ী ডেস্টিনেশন এই জায়গা নয়। এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ পাক একটি আয়াত ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে এবং সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতেই হবে। এভরি সোল শ্যাল টেস্ট অফ ডেথ, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যত জীবজন্তু আছে সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যে সূর্য সৃষ্টি করেছেন, আল্লাহ যে চন্দ্র সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যে তারকারাজি সৃষ্টি করেছেন, গ্যালাক্সি, গ্রহাণুপুঞ্জ, উল্কাপিণ্ড, ব্ল্যাক হোল, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আবার যত পাহাড় সৃষ্টি করা হয়েছে, মাউন্টেন, বাংলাদেশে রয়েছে তাজিংডং বিজয়, যত পাহাড়ে পৃথিবীতে রয়েছে সমস্ত পাহাড় কিয়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে। যত বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং কিয়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু একজন থাকবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের 3 নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন আল হাই আল কাইয়ুম। আল্লাহ পাক হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ পাক হচ্ছেন চিরস্থায়ী। সবাই ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একদিন ফান ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক অবশিষ্ট থাকবেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে। সেই দিনের রাজত্ব, সেই দিনের ক্ষমতার মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে সকল রাজত্বের মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন কোনো মানুষ, কোনো জীবজন্তু, কোনো নেতা, কোনো দেশের প্রেসিডেন্ট আল্লাহ পাকের সামনে কথা বলতে পারবে না। সেদিনে রাজত্বের মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ পাক হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ পাক হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহ পাকের 3 নাম্বার তাহলে পরিচয় হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ পাক হচ্ছেন চিরস্থায়ী। এরপরে আল্লাহ পাকের 4 নাম্বার পরিচয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক ঘুমান না, তন্দ্রা বা ঘুম আল্লাহকে স্পর্শ করতে পারে না। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি নাকি ঘুমাও না? আল্লাহ পাক বলেন তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলেন বিশ্বাস করি, কিন্তু এটা যদি আমি দেখতে পেতাম, এটা যদি অনুধাবন করতে পারতাম, তাহলে আমার আত্মাটা শান্তি পেত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, মুসা আলাইহিস সালামকে এটা বোঝানোর জন্য আল্লাহ পাক বললেন যে এক গ্লাস ভর্তি একটা পানি ভর্তি একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক তাকে অর্ডার করলেন। আর ঘুমকে আল্লাহ পাক অর্ডার করলেন যে মুসা আলাইহিস সালামকে ধরো। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম যখন তাকে ঘুম চেপে ধরলো, মুসা আলাইহিস সালামের হাত থেকে পানি ভর্তি গ্লাসটা পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন ভয়ের কোনো কারণ নাই, সামান্য কিছু সময়ের জন্য আমি তোমাকে গ্লাসটা ধরে রাখতে বললাম, সেটাই তুমি পারলে না। তাহলে আমি আল্লাহ পাক যদি ঘুমিয়ে যাই, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূর্যের সাথে চন্দ্রের ধাক্কা লেগে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাকের শব্দ চয়ন
আপনি লক্ষ্য করুন, এখানে বলা হয়নি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে ঘুম বা তন্দ্রা আল্লাহ পাক ঘুমান না, এই কথা কিন্তু বলা হয়নি। এই কথা যদি বলা হতো তাহলে যারা অমুসলিম, যারা কাফের, তারা বলতো যে আল্লাহ পাকের ঘুম আছে কিন্তু তিনি ঘুমান না। কিন্তু আল্লাহ পাক শব্দ চয়ন ব্যবহার করেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। এজন্য আল্লাহ পাকের 4 নাম্বার পরিচয় হচ্ছে ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। এরপরে আল্লাহ পাকের 5 নাম্বার পরিচয় হচ্ছে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক শুধু বাংলাদেশের মালিক নন, আল্লাহ পাক শুধু ভারতের মালিক নন, আল্লাহ পাক শুধু পাকিস্তানের মালিক নন। এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, যত দেশ আছে, প্রত্যেকটা দেশের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র রয়েছে 195টি, প্রত্যেকটা দেশের মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার এই পৃথিবীতে যতগুলো মরুভূমি আছে, সে মরুভূমির মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যতগুলো মহাসাগর আছে, প্রত্যেকটা মহাসাগরের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আসমানে সূর্য, গ্রহ, উপগ্রহ যেগুলো রয়েছে সবকিছু মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশাল বড় সূর্য, সেই সূর্যের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, সেই সূর্যের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার যে তারকা রয়েছে, সে তারকার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূর্যের সবচাইতে নিকটতম একটি তারকা রয়েছে, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রি। যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সেই প্রক্সিমা সেন্ট্রি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এই বিশাল তারকার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ পাকের 5 নাম্বার পরিচয়, আসমান এবং জমিনের সবকিছু মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ পাকের 6 নাম্বার পরিচয় হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতীব বরকতময় সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলে দিয়েছেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। অনেক সময় বলা হয়, নির্বাচনের সময় বলা হয় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কিন্তু সকল ক্ষমতা মালিক আল্লাহ পাক সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আল্লাহ পাক হচ্ছেন ওয়াসিম ক্ষমতার মালিক। এই পৃথিবীতে যারা ক্ষমতা পেয়ে, যারা ক্ষমতা অপব্যবহার করেছে, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমতাচ্যুত করেছেন। গত 16 বছর বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় বসে আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে তাদেরকে নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দেশ থেকে বিতাড়িত আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ধরেন না, আল্লাহ পাক যখন ধরেন, আল্লাহ পাকের শাস্তি থেকে, আল্লাহ পাকের পাকড় থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ পাক 16 বছর ধরেন নাই, আল্লাহ পাক যখন ধরেছেন বর্ডারে গিয়েও বাঁচতে পারে নাই। নৌকার কান্ডারি নৌকায় চড়েও বাঁচতে পারে নাই। তারপরে বুরখা পরে মাহবুবুল হক আলম বুরখা পরেও বাঁচতে পারে নাই। তারপরে দাড়ি কেটে রূপ চেঞ্জ করে বাঁচার জন্য চেষ্টা করেছে, কিন্তু বাঁচতে
পারে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইতিহাস সাক্ষী, যারা ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে ক্ষমতা থেকে আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন। এজন্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক সেই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা থেকে আবার নামাতে পারে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক হচ্ছেন রাজাধিকার। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাঞ্ছিত করেন, ক্ষমতা থেকে নামিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা অপমান করেন। বিয়াদিকাল খায়র, সকল সকল বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে আল্লাহ পাক হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতা মালিক। এজন্য আল্লাহ পাকের পরিচয় হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতা মালিক। 6 নম্বর পরিচয় আল্লাহ পাকের, আল্লাহ পাক হচ্ছেন সকল ক্ষমতার মালিক। এজন্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। ক্ষমতায় গিয়েই আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, এই টেন্ডেন্সি মাথা থেকে নামিয়ে ফেলতে হবে। যারা ক্ষমতা পেয়ে যারা অহংকার করবে, তাদেরকে 5ই আগস্টের ইতিহাস মনে রাখতে হবে। আল্লাহ পাকের প্রচন্ড ক্ষমতা মালিক, এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ পাকের 7 নাম্বার, আল্লাহ পাকের পরিচয় হচ্ছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের দিন আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোন ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। অনেকের ধারণা আমার পীর সাহেব, আমার নেতা আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ পাকের অনুমতি ব্যতীত। কিন্তু আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবেন। আল্লাহ পাক বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের এবং এর ভেতরে যা কিছু আছে সবকিছু মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কথা বলবে, এই ক্ষমতা কারো থাকবে না। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলছেন সেদিন রূহ তথা জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে এবং আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে, কিন্তু অন্য কোনো ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। এরপর আল্লাহ পাকের 8 নম্বর পরিচয় হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে এবং পিছনে, সামনে এবং পশ্চাতে যা কিছু হয় সবকিছু দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেক সময় গোপনে গুনাহের কাজ করি, আমাদের ধারণা, আমাদের কনসেপ্ট আল্লাহ পাক এটা দেখছেন না, কিন্তু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে যা কিছু হয় সবকিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ পাক বলছেন মানুষ যেটা প্রকাশ করে সেটাও আল্লাহ পাক জানেন, যেটা প্রকাশ করে না সেটাও আল্লাহ পাক জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আটলান্টিক মহাসাগরের নিচে একটা একটা জন্তু যদি খাবারের জন্য চিৎকার করে আল্লাহ পাক সেটাও দেখতে পান। আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, কোন কোন বর্ণনায় এসেছে ত্রিবিধ অন্ধকার, 3টা অন্ধকার থেকে আল্লাহ পাকে ডাক দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে রাতের অন্ধকার, 2 নম্বর হচ্ছে সমুদ্রের তলদেশে অন্ধকার, আর 3 নম্বর হচ্ছে মাছের পেটের অন্ধকার। এই ত্রিবিধ অন্ধকার থেকে আল্লাহ পাককে ডাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাক মারলেন, হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, আমি নিজের প্রতি জুলুম করেছি, এই জুলুম থেকে আমাকে রক্ষা করেন।
আল্লাহ পাক সাথে সাথে পৃথিবীর কোনো রাজা বাদশাহ আল্লাহ পাক কোনো রাজা বাদশাহ শুনেন নাই, আল্লাহ পাক সেটা শুনেছেন। আল্লাহ পাক বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন আমি ইউনূস আলাইহিস সালামকে তার বিপদ থেকে রক্ষা করেছিলাম। ওয়া কাযালিকা, এইভাবে করে কোন মুসলমান যদি কোনো ঈমানদার যদি বিপদে পড়ে আল্লাহ পাক আমি তাদেরকে বাঁচিয়ে দিব। তাহলে আল্লাহ পাকের 8 নম্বর পরিচয় হচ্ছে গোপনে আপনি যা করেন, প্রকাশ্যে আপনি যা করেন, সবকিছু দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি রাতের অন্ধকারে যা কিছু করছেন, আপনি ঘরের ভেতরে ঢুকে গোপনে আপনি যা কিছু করছেন সবকিছু জানেন কে? আপনি ফেসবুকে একলা ঘরে আপনি আছেন, ফেসবুকে অশ্লীল ছবি আসলো, আপনি পর্নোগ্রাফি দেখলেন, পৃথিবীর কোনো ব্যক্তি দেখলো না, কিন্তু দেখলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাকের 8 নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ পাক সবকিছু দেখেন, এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।